1947 সাল আমেরিকার মরুভূমির গভীরে এমন কিছু ঘটেছিল যার সত্য আজও পুরো পৃথিবীর কাছে লুকানো। বলা হয় একটি অজানা বস্তু আকাশ থেকে পড়ে, আর তারপর থেকেই শুরু হয় গোপনীয়তার এক দীর্ঘ অধ্যায়। এমন এক জায়গা যেখানে সাধারণ মানুষের পরিবেশ তো দূরের কথা, নামটাও অনেক বছর ধরে ছিল অজানা। সেই জায়গাটার নাম এরিয়া 51, কিন্তু আসলে সেখানে কি লুকানো আছে? নেভাদার বিশাল শুষ্ক মরুভূমির মাঝে পাহাড় আর নিষিদ্ধ সীমানা দিয়ে ঘেরা এই ঘাটি। বাহিরে থেকে দেখলে কিছুই অস্বাভাবিক মনে হয় না, কিন্তু একটু কাছে গেলেই দেখা যায় সতর্কবার্তা, ইউজ অফ ডেথলি ফোর্স অথরাইজড। আকাশে অদ্ভুত গতির উড়ন্ত বস্তু, আর মাটিতে টহলরত অজানা নিরাপত্তার দল। এত কড়া নিরাপত্তা কেন? শুধু একটি সামরিক ঘাঁটির জন্য? শুরুটা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়। বলা হয় এখানে তৈরি ও পরীক্ষা করা হতো আমেরিকার সবচেয়ে গোপন যুদ্ধ বিমান U-2 স্পাই প্লেন SR-71 ব্ল্যাকবার্ড। এমন প্রযুক্তি যা তখনকার সময় ছিল প্রায় অবিশ্বাস্য। কিন্তু সমস্যা হলো এই বিমানগুলো এত দ্রুত আর এত উঁচুতে উড়ত যে সাধারণ মানুষ এগুলোকে UFO বলে মনে করত। আর এখান থেকেই জন্ম নেয় এক বিশাল গুজব, এরিয়া 51। এরিয়া 51 কি আসলেই এলিয়েন প্রযুক্তির কেন্দ্র? 1980 এর দশকে একজন ব্যক্তি সামনে এসে দাবি করেন তিনি এরিয়া 51 এ কাজ করেছেন। তার নাম বব লাজার। তিনি বলেন সেখানে এমন কিছু যান রয়েছে যেগুলো মানুষের তৈরি নয়, বরং ভিন্ন গ্রহের প্রযুক্তি। তার দাবি সেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছিল। এই এক বক্তব্যই পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্য বলেছিলেন, নাকি এটি ছিল আরেকটি সাজানো গল্প? এরপর থেকে এরিয়া 51 হয়ে ওঠে কনস্পাইরেসি থিওরি এর কেন্দ্রবিন্দু। কেউ বলে এখানে এলিয়েনদের দেহ রাখা আছে, আবার কেউ বলে মানুষের সাথে ভিন্ন গ্রহে গোপন যোগাযোগ চলছে। এমনকি কিছু মানুষ বিশ্বাস করে আমাদের আধুনিক প্রযুক্তির অনেক কিছুই এসেছে এই গোপন গবেষণা থেকে। কিন্তু কখনো কি সরকার এই সব স্বীকার করেছে? 2013 সালে, বহু বছর পর, আমেরিকান সরকার প্রথমবারের মতো এরিয়া 51 এর অস্তিত্ব স্বীকার করে। কিন্তু তারা যা বলেছে তা শুধু টেস্টিং ফ্যাসিলিটি, কোনো এলিয়েন, কোনো UFO কিছুই না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা সবকিছুই ব্যাখ্যা করেনি। অনেক তথ্য এখনো ক্লাসিফাইড, অনেক প্রশ্নের উত্তর আজও অজানা। ভাবুন, যদি সত্যি সেখানে এমন কিছু থাকে যা পৃথিবীর বাইরে থেকে এসেছে, যদি আমরা একা না হই, আর যদি এরিয়া 51 সেই প্রমাণ লুকিয়ে রাখে, তাহলে আমাদের জানা পৃথিবীর ধারণাটাই কি বদলে যাবে না? আজও এরিয়া 51 ঘিরে রহস্য শেষ হয়নি, বরং সময়ের সাথে সাথে তা আরো গভীর হয়েছে। কেউ বিশ্বাস করে, কেউ সন্দেহ করে, কিন্তু একটাই সত্য, আমরা এখনো পুরোটা জানি না। তাহলে আপনি কি ভাবেন, এরিয়া 51 কি শুধু একটি গোপন সামরিক ঘাঁটি, নাকি সেখানে লুকিয়ে আছে মানবজাতির সবচেয়ে বড় রহস্য?